বন্ধুরা, এটা কোনো সাধারণ জায়গা নয়, এটা হলো সৌদি আরব, জেদ্দা। কালকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে পানি দেখেন বন্ধুরা, পানিগুলা জমে গেছে। এত সুন্দর করে দেখেন পানি এখানে টলমলো করে। মরুভূমিতে বৃষ্টি হইলে এরকম পানি জমে যায়। আপনাদেরকে আমি সৌদি আরব থেকে দেখাইতে পারছি ভিডিওর মাধ্যমে। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে এটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। মরুভূমিতে এইরকম পানি সচরাচর কিন্তু দেখা যায় না, সব সময় পানির হাহাকার থাকে। কিন্তু কালকে বৃষ্টি হওয়াতে খুব প্রচুর পরিমাণ পানি এখানে জমে গেছে। আর এই পানি আশপাশে যদি উট ছাগল থাকে, তারা কিন্তু এখান থেকে পানি খাইতে পারবে, তাতে অনেকটাই সুবিধা হবে। তারপরে এখানে ঘাস হবে, ঠিক আছে। সচরাচর কিন্তু মরুভূমিতে এরকম পানি দেখা যায় না। দেখেন বন্ধুরা, প্রচুর পরিমাণ কিন্তু এখানে পানি জমে গেছে। আমি আছি সৌদি আরব থেকে আপনাদের পাশে, কাউসার আলম। তো অবশ্যই আমাকে লাইক ফলো দিতে ভুলবেন না। এইরকম ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন। আমার সৌদি আরবে এই 10 বছর বয়সে আমি এইরকম পানি কখনো দেখিনি। আজকে দেখছি পানি প্রচুর পরিমাণ জমা হয়ে গেছে। যেহেতু কালকে বৃষ্টি হয়েছে তাই এত পরিমাণ পানি জমা হয়ে গেছে বন্ধুরা। তো আপনাদের সাথেও শেয়ার করছি। আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বন্ধুরা। আরেকটা বিষয় না বললেই নয়, এই পানির ভিতরে কিন্তু মাছও থাকে। অনেক সময় মাছ পাওয়া যায়, কিন্তু এই মাছ কোথা থেকে আসে সেটা কিন্তু বলা যায় না। মরুভূমি তো, মাছ কোথা থেকে আসে সেটা কিন্তু বলা যায় না। অবশ্যই আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে মাছ ধরে দেখাবো যে মাছ কীভাবে ধরে মরুভূমিতে, কোথা থেকে মাছ আসে। এবং এই পানি টলমলো কিন্তু করতে আসে, দেখতেই পাচ্ছেন পানি কিন্তু প্রচুর পরিমাণ এখানে টলমলো করে। বৃষ্টির পানি জলমলো করতে আছে, দেখতেও কিন্তু ভালো লাগতে আছে। বৃষ্টির পানি জমে গেছে। আমি আছি আপনাদের পাশে সৌদি আরব থেকে। বন্ধুরা, ভিডিওতে যদি এটা লাইক একটা কমেন্ট দেওয়া পাশে থাকেন, ভিডিও করতেও মনে চায়, ঠিক আছে। অবশ্যই একটা ভিডিওতে আপনারা জানেন কী পরিমাণ পরিশ্রম করতে হয়। আপনারা যদি লাইক কমেন্ট না করেন, ভিডিওটা সম্পূর্ণ না দেখেন,